আমি কি দেখতে পাচ্ছি না তোমার তোমার ইচ্ছে না থাকার সত্ত্বেও তুমি আমার জন্য করে যাচ্ছ, এখনো করে চলেছো। কিন্তু আমি তো স্বার্থপর নই উকিল বাবু। আমার বাবার কাছে সত্যিটা জানবার পর আমি বুঝতে পেরেছি, আর আমি যখন বুঝতে পেরেছি তখন জেনে বুঝে তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না। হয়েছে হয়েছে তোমার পাকা পাকা কথা। যাও শুয়ে পড়ো, যাও। না উকিল বাবু, আমি কোথাও যাবো না। আমি তোমার দয়ার ভার আর নিতে পারবো না। কেন তুমি এই কথা বলছো বলো তো বারবার? হ্যাঁ, আমি তোমাকে সত্যি কতগুলো কথা বলেছি এবং তাতে তোমার খারাপ লেগেছে, লাগুক, কিন্তু দেখবে এটা ভবিষ্যতের জন্য ভালোই হবে। সত্যিটা কখনো চেপে রাখা উচিত নয় নলুক, একেবারে উচিত নয়। এটা সম্পর্কের পক্ষে এটা অস্বাস্থ্যকর। কথাটা মন দিয়ে শোনো, এই ঘরে থাকলে তোমার ঘুম হবে না, বিশ্রাম হবে না, কিচ্ছু হবে না। তোমার শরীরটা সবে সেরে উঠছে, এই সময় তোমার নিজের যত্ন নেওয়া উচিত। নেবো 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 তো, যত্ন নেবো। আজ থেকে আমি আমার যত্ন আমি নিজেই নেব। আর আর এর আগে আমি তোমাকে অনেকবার অস্বস্তিতে ফেলেছি উকিল বাবু। এরপর থেকে আমি আর 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 কোনোভাবেই তোমাকে কোনো 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 রকমের অস্বস্তিতে ফেলবো না। শোনো, আমি তোমাকে যেটা বলা, উকিল বাবু বলছিলেন যে কালকে তোমায় কোর্টে যেতে হবে না? অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও, যাও। আজ আমি সব হারিয়ে ফেললাম, সব। যেটুকু কল্পনা করেছিলাম সেটুকু হারিয়ে ফেললাম। উকিল বাবু, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও। আমি কারোর দয়ার ভার এইভাবে নিয়ে বাঁচতে পারবো না। তুমি খুব ভালো থেকো। খুব। আমার বাবা যেটুকু শিখিয়েছে মন প্রাণ দিয়ে আমি সংসার ধরে রাখার চেষ্টা করব। তুমি আমাকে আজ অনেক অনেক কিছু শিখিয়ে দিলে উকিল বাবু। আজ আমি অনেক বড় হয়ে গেলাম, অনেক বড়। আমার কথাটা শোনো, প্লিজ শোনো। আমি তোমাকে এই ঘরটা দিয়েছি, সুতরাং তুমি আমায় দয়া করে শীতে সিঁদুর পরিয়ে দিয়েছো, এই বাড়িতে থাকতে দিয়েছো, এই ঘরে থাকতে দিয়েছো, কিন্তু বিশ্বাস করো তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নেই। সবাই ভুল বলছে, সবাই। সবার কাছে সবকিছু পরিষ্কার করে বললাম যাতে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, যাতে সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে আমি নলককে ভালোবেসে বিয়ে করিনি, কর্তব্য কর্তব্য পালন করার জন্যই তো করেছিলাম বিয়েটা। কেউ মেনে নিতে পারছে না, না মা, না নলক, না আর কেউ। আর আমি জানি না কি করবো, আমি কিচ্ছু জানি না। তোমার খুশির জন্য আমাদের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি ভেঙে দেবো উকিল বাবু। আমি আর তোমার তোমার বোঝা হয়ে থাকবো না, কিছুতেই না। সত্যিই তো, আমি কি তোমার যোগ্য আদৌ?
আমি তো শুধু তোমার অসম্মান আর অস্বস্তির কারণ। আমার মতো গ্রামের মেয়ে আমার পাশে একদমই মানায় না, একদমই না। কেনই বা তুমি আমাকে নিয়ে চলবে? হ্যাঁ, দিনের পর দিন খারাপ তো লাগবেই, খারাপ তো লাগবেই। আমি আর তোমার দয়া নিয়ে থাকতে চাই না উকিল বাবু, আর তোমার দয়া নিয়ে থাকতে চাই না আমি। কি করবো এখন? সবকিছু এত অসহ্য লাগছে। কেন ভুল বুঝছে সবাই? আমি দোষটা কি করলাম? সত্যি কথা বলেছি, এটা দোষ? আশ্চর্য। বানিয়ে বানিয়ে মিথ্যে বলিনি, এটা আমার দোষ? কি করবো? সেদিনকে নোলককে বিয়ে করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, প্রস্তুত। তারপরে মেয়েটাকে সারা জীবন মিথ্যে কথা বলে যাও, প্রেমের অভিনয় করে যাও। ভালোবাসার অভিনয় করিনি বলে সবাই ভুল বুঝবে। কেন সত্যিটা মেনে নিতে পারছে না সবাই? ভুলটা কি করলাম? কেন কেউ বুঝতে চাইছে না আমাকে? ভাই, ম্যাডাম, নোলক, বসো। ম্যাডাম, বলছিলাম যে আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? মা বলে ডাকতে পারো। আপনি তো জানেনই আমার মা নেই, অনেক আগেই মা আমাকে ছেড়ে চলে গেছে। মাকে মনের কথা বলা যায়, তাই আমি কল্পনায় মাকে ভেবে মায়ের সাথে মনের কথা বলি। কিন্তু আপনি তো কল্পনা নন, সত্যিকারের। আমি সত্যিকারের মা ঠিকই, তবে তোমার শাশুড়ি মা। শাশুড়ি মাও তো মা। আমি কি বলবো আপনাকে? কি বলবে বলো? আরে বলে ফেলো, মনটা হালকা লাগবে। আপনার পরিবারের সম্মান রক্ষার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আমি আমার কর্তব্য করেছিলাম, সেখানে আমার কোনো ফাঁকি ছিল না। তো হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি সেদিনকে নোলককে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি আজও পারি না। মা, আমি জানতাম না উকিলবাবু শুধুমাত্র কর্তব্যের খাতিরে আমার বাবার সম্মান বাঁচাতে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। উকিলবাবু কোনোদিন আমাকে মন থেকে মেনেই নিতে পারেনি। বরঞ্চ আমার জন্য উকিলবাবুকে অনেক অশান্তি, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মা, আমি উকিলবাবুকে এই কর্তব্যের বোঝা থেকে মুক্তি দিতে চাই না। আমি চাই উকিলবাবু ভালো থাকুক। ওই কাগজে সই করে যদি উকিলবাবুকে মুক্তি দেওয়া যায়, উকিলবাবুর খুশি ফেরত আনা যায়, তাহলে আমি তাই করব। উকিলবাবু একটা কর্তব্যের মধ্যে আটকে আছে, উকিলবাবুকে মুক্তি দিতে চাই উকিল দিদি। তার মানে আমি উকিলবাবুকে ডিভোর্স দিতে চাই উকিল দিদি। রতন, একটু তাড়াতাড়ি চলো। কোথায় গেল মেয়েটা আমি তো বুঝতে পারছি না।